very good morning to everyone. আমাদের বিচার পরিবেশ ও উপস্থিত শ্রোতাবৃন্দ, আমি মাহিয়া ইসলাম বর্তমানে অধ্যায় রত আছি বিশেষভাবে আমাদের এই নমস্কার। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে বড় সমস্যা কোনটি? দারিদ্র না, অবকাঠামোগত সমস্যা নাকি আরো গভীর কিছু? আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অব্যবহৃত সম্ভাবনা, খুচরা বেকারত্ব এবং বর্তমান উন্নয়নের অভাবের সমস্যা। This is not just about unemployment, this is about unused potential. আমি সম্প্রতি বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর একটি রিপোর্ট করেছি, যেখানে বাংলাদেশের বেকার জনগোষ্ঠী মোট বেকার জনগোষ্ঠী 60% হলো তরুণ। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এদের অনেকের হাতে রয়েছে উচ্চতর দক্ষতা ও উচ্চশিক্ষার একটি ডিগ্রি। প্রস্তাব করছি একটি সমন্বিত উদ্যোগ কুষ্টিয়া স্কিল অ্যান্ড ফিউচারিস্টিক ইনোভেশন প্রোগ্রাম RISE। আজ আমি আপনাদের সাথে কুষ্টিয়ার বেকারত্বের এই বাস্তবতা এবং তার সমাধানে আমার রাইস ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। কুষ্টিয়া বেকারত্বের পেছনে একটি মূল কারণ নিয়ে আমি চিহ্নিত করেছি, প্রথমত শিক্ষা ও কর্মক্ষেত্রের অমিল, দ্য স্কিল মিসম্যাচ। আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করে সার্টিফিকেট, যেখানে বাস্তব জীবনে আমাদের দরকার দক্ষতা। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এর মধ্যে 2030 সালের মধ্যে বিশ্বের প্রায় 40% দক্ষতার চাহিদা পূরণ হবে ডিজিটাল দক্ষতার মাধ্যমে। আমরা কি সেই চাহিদা পূরণের জন্য প্রস্তুত? দ্বিতীয়ত, এই কমফর্ট জোন মেন্টালিটি। আমাদের দেশের চাকরি প্রত্যাশায় কেন গভর্নমেন্ট জব, এনজিও কিংবা ব্যাংকের চাকরিগুলো? Meanwhile, they do not develop any alternative skill. পরিবর্তনশীল বিকল্প দক্ষতার ব্যবহার ফ্রিল্যান্সিং যে বৈদেশিক মুদ্রা এনে দিতে পারে, এটা তারা কল্পনাও করতে পারে না। এবং তাদের ঠিক এই মানসিকতায় আমাদের উদ্যোগকারীরাকে শুধু বাধা দেয় তা নয়, বরং তা পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম। তৃতীয়ত, অস্থিতিশীল ও অনিশ্চয়তার রাজনীতিপূর্ণ একটি দেশে বিনিয়োগ কমে যায়, শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, শিল্প বিকাশে বাধাগ্রস্ত হয়, ফলে কর্মসংস্থানও সীমিত হয়ে পড়ে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলে বাংলাদেশ প্রতি বছর রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য প্রায় 1% হারে। এই তিনটি কারণ মিলে কুষ্টিয়ার একটি পটেনশিয়াল রিস্ক বা অপরচুনিটি ফর জেলা হিসেবে বিবেচনা করা হয়। প্রস্তাব করছি আমার রাইস মডেলকে, যেখানে প্রথমে আর ফর রিস্কিউ অ্যান্ড আউটকিপ। শুধু তরুণরা নয়, আমাদের বাবা মাকে বলতে হবে যে শেখানো এবং এই দেখার মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। এক্ষেত্রে আমরা সিঙ্গাপুরের স্কিল ফিউচার প্রোগ্রামকে ফলো করতে পারি। দ্বিতীয়ত রয়েছে আই ফর ইনকিউবেশন অ্যান্ড ইনোভেশন, একটি কোওয়ার্কিং স্পেস যা তরুণদের কিছুটা রোয়ান্ডার কেলারের মতো মাত্র 26,000 কিলোমিটারের একটি ছোট দেশ রোয়ান্ডা যদি পারে প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে যেতে, আমরা কেন পারব না? Because innovation is not about the size, it's about the mindset. Thirdly, S for startup and self-employment. প্রশিক্ষিত তরুণদের জন্য স্টার্টআপ গ্রান্ট এবং সমস্যা লোনের ব্যবস্থা করা যেতে পারে এবং স্থানীয় ব্যাংক ও এনজিওদের সাথে পার্টনারশিপের যুব সংস্থা গঠন করা যেতে পারে। Fourthly, E for engagement and empower. Discounted online job platform, যেখানে তরুণরা বিভিন্ন ধরনের চাকরির খবর কিংবা অপরচুনিটি সম্পর্কে জানতে পারবে, মূল অর্থে তারা একে অপরের সাথে কানেক্টেড থাকবে। Because when youth are connected, they become confident and power. Strategy must be realistic. এই জন্য আমি আমার রাইস মডেলের একটা ডেমো পরিকল্পনা পরিবেশন করছি। ফেজ 1 অর্থাৎ প্রথম 3 মাসে কুষ্টিয়ার অন্তত 50টি স্কুল কলেজের মধ্যে রাইস গঠন করতে হবে। ফেজ 2 তে যে অর্থাৎ পরবর্তী 3 মাসের মধ্যে কুষ্টিয়ার ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল স্কিল ল্যাব চালু করা যেতে পারে। ফেজ 3 তে যে অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে কুষ্টিয়া শহরের যুব কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। এবং ফেজ 4 এ যে অর্থাৎ আগামী 2 বছরের মধ্যে 500 জন তরুণ উদ্যোক্তা এবং 1000 তরুণের কর্মসংস্থান তৈরি করা যেতে পারে। এখন বেকারত্ব কোনো ব্যক্তিগত সমস্যা নয়, approximate youth population is a ticking time bomb. অনেকের মধ্যে আমাদের রাস্তা দরকার কিংবা অবকাঠামো দরকার। But let me speak something very clearly. Without skilled human capital, infrastructure is just concrete. আমরা যদি দক্ষ জনগোষ্ঠী না থাকে, তাহলে আমি দালান কিংবা অন্যান্য জিনিস দিয়ে কি করবো, তার শুধুমাত্র তখন ইটের খন্ড ছাড়া আর কিছুই নয়। একজন বেকার তরুণ সহজেই মাদক সন্ত্রাস কিংবা অপকর্মে ধাবিত হতে পারে, অন্যদিকে একজন দক্ষ এবং উদ্যোক্তা তরুণ শুধু নিজের নয় আরো 5 জনের জীবন পরিবর্তন করতে পারে। ইউএনজিপির মতে দক্ষতা উন্নয়নের বিনিয়োগের সামাজিক রিটার্ন প্রায় 15%। If we truly love Bangladesh, we must invest ourselves for it. কারণ দেশের মৌখিক কোনো বিষয় নয়, দেখবেন প্রকাশ তখন
তখনই পাবে যখন আমরা দেশের জন্য নিজেদেরকে দক্ষ করে কাজে লাগাতে পারবো। If the youth of Pushia rise with reskilling, innovation, startup engagement, Bangladesh will march forward. Let the Vision 2040 begin from us and from today. Thank you all. ধন্যবাদ।